উঠাইয়া দৌড় দিয়েছে। এমন সময় কর্ণের ভিতরে আওয়াজ এলো, ছবি পথে আমি চাপ দিতে হবে না, হবে না। চক্ষু খুলিয়া দেখে সামনে আল্লাহ হাবিব দাঁড়ায় আছে। আমার ভাই জামাতিরা, আহমদ ভাই রহমতুল্লাহ নাম শুনছেন? উনি আমার সমিতির বংশের লোক ছিলেন। সম্পর্কে আপনার নাতি হন। কি হয়? সম্পর্কে নাতি হয়। বাড়ি হলো ইরাকে। আহমদ ভাই রহমতুল্লাহ। এ বাবা, আমার নবীর প্রেমের কবিতা লেখে। দেহটা থাকে ইরাকে, মনটা থাকে মদিনায়। ধরে বলে মারহাবা। এক বছর মদিনা বনকরায় তিনি এসেছেন। আসার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে যিনি শাসক ছিলেন তাকে জানায় দিলেন, আহমদ রেফাই নাম এই চেহারা একজন ব্যক্তি আসতেছেন, সে আমার আসে, তাকে মদিনায় ঢুকতে দিবা না। আল্লাহ বলেন, তাকে মদিনায় ঢুকতে দিবা না। কিন্তু তিনি তো মদিনায় ঢুকে পড়েছে, তাকে আপনার জাস্টিফাই করা সম্ভব হয় নাই। এবার তিনি রওজা ঘরের সামনের দিকে যাইতেছে আর বলতেছে, ও নানাজান, এতদিন আমি কবিতা লিখতাম, প্রেমের কবিতা। আমি থাকতাম ইরাকে, আপনি থাকতেন মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি কই থাকতেন? মদিনায়। কিন্তু নানা গো, আজকে আমি আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। আপনার হস্ত মোবারক বের করে দেন, আমি আপনার হস্ত মোবারকে চুম্বন খেতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা সবাই জানে, সবাই মানে। আহমদের ভাই রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে, রাসূলুল্লাহর হস্ত মোবারক রওজা হাত থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হলো আশিক রাসূলের খেলা। কাদের খেলা? আশিক রাসূলের খেলা। এই সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ